হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আর এখানে দেখো ছেলেকে ঘুম থেকে তুলছি আমি। আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে ঘুম থেকে তুলছি। মানে ও না রাতের বেলা দেরি করে ঘুমায়, তো সকালে একদম মানে ঘুম থেকে উঠতে চায় না, মানে উঠে যায়, ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা থেকে উঠতে একদমই চায় না। আর বলছে কি আমি ব্রাশও করবো না, উঠবো না, এমনটাই বলছিল। তা আমি ওকে অনেক মানে আদর যত্ন করে বলছি, বাবা চলো মানে ব্রাশটা করে নাও, সকালে হয়েছে ব্রাশ করতে হবে, তারপর মানে জল খেতে হবে, এমনটা বলছি। মানে ও সকালবেলা ব্রাশও করতে একদম চায় না, জলও খেতে চায় না, একদম জল খেতে চায় না। আর এখানে ওকে ভালোভাবে বুঝিয়ে শুনে এখন এনে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখেছো তারা সবাই জানবে যে আমার ছেলে আমার হাতে একদম ব্রাশ করে না, ও নিজে নিজে ব্রাশ করবে। হ্যাঁ, মুখটা আমি ভালো করে ধুয়ে দিই, কুলকুচিও নিজে করে, ব্রাশটাও নিজে নিজেই করে, অনেক ছোটোবেলা থেকেও নিজেই শিখে গেছে। আর এখানে দেখো ও পড়ছে হচ্ছে জুতো। আমি বলছি কি বাবা তোমার পায়ে তো ঠান্ডা লাগছে, যাও জুতোগুলো পরে এসো। তো বলছি কি ও নিচে নিচে জুতোটা পরবে। আসলে ও না জুতোটা একদম পরতে চায় না, মানে 5-10 মিনিট পরে রাখলে তারপর আবার খুলে ফেলে। মানে ওকে এই ঠান্ডার মধ্যে আমি একদম জুতো পরিয়ে সারাক্ষণ রাখতে পারিনি। অনেক রকমের জুতো আমি ওকে কিনে দিয়েছি ওর পছন্দ মতো, কিন্তু ও একদম পরতে চায় না। ও মানে কিছুক্ষণ বাদে খুলে ফেলে আর কি, মানে ওর মানে মানে জুতোটা পরে রাখা হয়ে ওঠে না। আর এখানে দেখো সকালে রান্নাবান্না হচ্ছে, মা এদিকটা রান্নাবান্না করছে, আর আমি এদিকে ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। প্রায় 9:45 বেজে গেছে। তো মানে ঘুম থেকে উঠতে মানে অনেকক্ষণ লাগিয়ে দেয়, তারপর ব্রাশ করতে আবার অনেক ঘন্টা সময় কেটে যায়। এইভাবেও না প্রায় ধরো 1 ঘন্টার মতো সময় নষ্ট হয়ে যায়। তো মানে এখন ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছে, জানি না খাবে কি খাবে না, মানে মর্জি হলে খাবে, না হলে তো শেষ। তো এখানে ছেলেকে একটু টিফিন করিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি কাজবাজ করার জন্য। আর আজকে রৌদ্রটা ওঠেনি ভালোভাবে, তবুও আমি কাপড় চোপড় এখান দিয়ে ধুয়ে দিচ্ছি। মানে মেশিনেও মানে কাপড় ধোয়া হচ্ছে, তারপর আমি হাতেও মানে ধুচ্ছি। ছোটোখাটো যে জিনিসগুলো না, যেমন ওর জামা গামছা, এগুলো আমি হাতেই ধুচ্ছি। আর বড় বড় যেমন বেডশিট, তারপর মানে আমার নাইটি, মানে এগুলো আমি মানে মেশিনে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা। আর এদিকে দেখো ছেলেকে টিভি চালিয়ে দিয়ে আমি কাজটা করছিলাম। আর বর গেছে হচ্ছে বাজারে, মানে বাজার করার জন্য, বাজার আনার জন্য। আমাদের রোজ দিনের বাজারটা রোজ দিনে আনা হয়। মাছ মাংস আমাদের মানে মানে রোজ দিনেই আনা, যেদিন খাওয়া হবে ওই দিনই আনা হয়, এনে ফ্রিজে রাখা হয় না, কারণ আমরা মাছ মাংসটা ফ্রিজে রাখি না এখন অবধি। মানে ভবিষ্যতে হয়তো বা রাখতে পারে, কিন্তু এখন অবধি আমরা রাখি না। আর আজকে বর বলছে কি মানে চিকেন খাবে, চিকেন বলতে দেশি মুরগির মাংস খাবে বলছে। তো মানে একদম কচি একটা ছোটোখাটো মোরগ নিয়েছে, তারপর মানে এটার মাংস খাবে বলছে। আসলে কচি মোরগের মাংসটা খাওয়া ভালো, কিন্তু মানে হাড় বেশি থাকে আর কি। তো এখন আমি বসে আছি ছেলের সাথে খেলা করার জন্য। ও না একদম একা খেলতে চায় না। মানে অনেক বাচ্চারা আছে একা মানে বসে বসে খেলা করে, ও এমনটা না, ওর সাথে কেউ না কেউ থাকতে হবে, তাহলেও খেলা করবে। তো এখানে আমি একটু বাসন টাসন ধুয়ে নিচ্ছি। বর বাড়িতে চলে এসেছে, তো বরের সাথে ওকে দিয়ে তারপর আমি আবার কাজ করার জন্য চলে এসেছি। আর ওদিকটা মা রান্নাঘরে রান্নার কাজ করছে। আর ও দেখো কি নিয়ে জানি পাপার সাথে রাগ করেছে, একদম গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আবার হাসাহাসিও করছে। আর ও না, ওর মেইন খেলা হচ্ছে দরজা। মানে দরজাটা একদম লকটা ভেঙেই ফেলেছে ও, মানে দরজা লাগাবে একবার খুলবে একবার, মানে কি অবস্থা। মানে সারাটা দিন ওর এই চলতে থাকে, মানে ব্যথা হবে কি হবে না ওটাও একদম ভাবে না। আর এখানে দেখো মানে চিকেনটা মা একদম ভালো করে ধুয়ে এনেছে। আর আমি এদিকে দেখে একটু মানে মাকে হেল্প করার জন্য চলে এসেছি, কিন্তু ও আমাকে যন্ত্রণা করছে। মানে ও আমি যদি এখানে আসি না, মানে রান্নার কাজ করতে আসে না, ও ভীষণ যন্ত্রণা করে। আমি যদি রান্নাঘরে না আসি ও বাইরে বাইরে খেলা করে, কিন্তু যেই আমি চলে আসি একটু হেল্প করে দেবো বা একটু কাজ করব, ও আমার পেছন পেছন এসে মানে যন্ত্রণা শুরু করে দেয়, এমনটাই করে আর কেউ। তো আমি ভাবছি কি আজকে মাংসটা আমিই রান্না করব ভেবেছি, যে আজকে একদম ভালোভাবে কষিয়ে আমি আমি মাংসটা রান্না করব। মানে অনেক সময় ইচ্ছে হয় না যে হ্যাঁ দেখ মানে খাবো, এমনটা আর কি। তো এটাও আমার মানে সুবিধা হয়ে উঠছে না ছেলের জন্য। আর এখানে দেখো ভালোভাবে মাংসটা কষিয়ে তারপর আমি আলুগুলো ভেজে রাখা হয়েছে এগুলি দিয়ে দেব। তারপর দেবো হচ্ছে রসুন। রসুনটা এমনিতে আমি পেস্ট করে দিই না, মানে আমাদের ঘরে মাও পেস্ট করে দেয় না, এমন আস্তে আস্তে মানে রেখে দেওয়া হয়। তারপর মানে যখন কষানো হয়, কষানোর সময় রসুনটা একদম দিয়ে দেওয়া হয়। আর এদিকে দেখো মনে হচ্ছে কি হালকা রোদ উঠবে, মানে সকালবেলা তো রৌদ্রটা একদমই ওঠেনি, মানে এখন মনে হচ্ছে যে হালকা হালকা রোদ উঠবে। প্রায় দুপুর 12টা 1টা বেজে গেছে, এখনও রোদের মানে একটুকুও চমক নেই।
আর এদিকটায় আমি স্নান টান করে চলে এসেছি, একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি। তারপর মানে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করতে যাই রোজ দিনই। আর এখনও একটু সিঁদুরও পরে নিচ্ছি, স্নান সেরে এসে একটু সিঁদুর না পরলে ভালো লাগে না, তো আমি স্নানটা সেরে তারপর সিঁদুরটাও পরে নিই। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। আর এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে। আর একটু হালকা হালকা গরম পড়ছে, তো তো গায়ে মানে একটু হালকা একটা কাঁথা দিয়ে দিয়েছি, কিন্তু কম্বল টম্বল জড়ায়নি। আর এখানে ঠাকুরের কাছে একটু নমস্কার করে নিয়েছি। ধূপটা বরই দেখিয়ে দেয়, মানে রোজ দিন তো আমি দেখাতে পারি না, তো রোজ দিন ও স্নান করে ধূপ টুপ দেখিয়ে দেয়। আর এখানে দেখো ঘুম থেকে উঠে পড়েছে ছেলে, মানে ও না বেশিক্ষণ ঘুমায় না, আধ ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমায়, তাই হয়ে যায়, মানে উঠে পড়ে, মানে বেশিক্ষণ ঘুমায় না। আর এখানে ঘুম থেকে উঠে বায়না করছে কি জানি, মানে ক্রিম বিস্কিট খাবে না কি জানি বায়না করছিল। ওর বায়না না সারাক্ষণে চলতে থাকে, একটা না একটা নিয়ে সব সময়ই বায়না চলে। মানে বাচ্চাদের ক্ষেত্রে না এমনটাই হয়, মানে খালি বায়না। আর দেখো মাংসটা একদম কষা কষা মাংস। আর এখানে ডালটা একটু আমি গরম করে নিচ্ছি, মানে সকালের রান্না তো দুপুরবেলা ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করে নিচ্ছি। আর এটা হচ্ছে থুর থুর ঘন্ট। আর এখন মানে ছেলেকে বলছে যে আসো ভাত খেতে যাবে না, ও মানে জানালা দিয়ে তাকিয়ে বাইরে দেখছে, মানে ছেলেরা যে খেলা করতে এসেছে, তো বাইরেও জানালা দিয়ে দেখছে, মানে ও যাবে ওখানে ভাত খাবে না। আর এখানে ছেলেকে খাইয়ে তারপর বরকেও খাবার দিয়ে দিয়েছি, তারপর বরের থালাটাতে না আমি নিয়ে নিয়েছি, কারণ ও মানে অনেকটা মাংস খায়নি, ভাতও খায়নি, তো ওটাতে আমি খেয়ে নিচ্ছি আর একটু ভাত আর মাংস নিয়ে। আর দেখো সন্ধ্যাবেলা এখন আমার শাশুড়ি মা দিচ্ছে হচ্ছে ধূপ, মানে ধূপ দিচ্ছে। সন্ধ্যাবেলা তো আমরা সন্ধ্যা ধূপ দিই, তো ও এখন কাশি বাজাবে, মানে ও এখন কাশি বাজাবে, বায়না হয়েছে কাশি বাজাবে, তো বাজাচ্ছে কাশি। আর এখানে দেখো বর বাজার থেকে এসেছে, বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে হচ্ছে সন্ধ্যার জন্য টিফিন, মানে পাউরুটি চানাচুর কেক এগুলো নিয়ে এসেছে। তো এইগুলি একটু ওর পছন্দ হয়নি, কারণ চিপস আর চকলেট হচ্ছে ওর পছন্দ মতো জিনিস, তো এগুলিও আমাকে দিয়ে দিচ্ছে, মানে ও দেখেই ভালো লাগে না খাবে কি। আর এখানে আমার ননদ এসেছে, তো ওর জন্য না একটু ম্যাগি করে নিচ্ছি, ওর জন্য করছি আমার ছেলের জন্য করছি, দুজনা মিলেই মানে পিসি ভাইপো মিলে ম্যাগিটাই খেয়ে নেবে, কারণ আজকে দুধ খাবে না। তো ও বলছে কি দুপুরবেলা মানে ভাত টাত খায়নি, আমার ননদ বলছে, তো বলছে কি যে ম্যাগিটাই খেয়ে নাও। আর এখানে দেখো একটা কাণ্ড ঘটে গেছে, কাণ্ডটা হচ্ছে মানে ছেলে মানে হঠাৎ করে দাঁড় থেকে না মানে ঘুরে কিভাবে জানি মানে একদম চিত হয়ে মানে পড়ে গেছে ফ্লোরে, মাথাটা একদম মানে ব্যথা হয়ে গেছে। আর এখানে আমি একটু বরফ ডলে দিচ্ছি ওর মাথার মধ্যে, ও না বেশিরভাগ ক্ষেত্রে মাথাতে প্রচণ্ড ব্যথা পায়, মানে মাথাতেও ব্যথাটা বেশি লাগে। আর আমি এখানে এসেছি হচ্ছে চা করার জন্য, মনটা ভীষণ খারাপ, মানে ছেলে যখন ব্যথা পায় না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো এখন করে নেব যে চা, চা করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ ওদিকে ছেলেও ব্যথা পেয়ে গেছে। তো এখন চা খাবো, তারপর খাবো হচ্ছে মানে কি খাবো দেখছি, মানে বিস্কিট খাবো না কেক খাবো এটা দেখছি, মানে আছে তো অনেক কিছুই, মানে কি খাবো, মানে তো বরকেও বলছে, তো এমনিতে তো পাউরুটি এনেছে, তো পাউরুটিটাও খাবো। আর এদিকে মানে আমার না মানে পাউরুটি হোক যাই হোক আমার 2টা বিস্কিট লাগবে চা খাওয়ার সময়। তো এখানে দেখছি কি বিস্কিট আছে, মানে কি খাওয়া যায়, তো দেখছি মানে কোন বিস্কুটটা খুলবো কোন প্যাকেটটা। আমার এই বিস্কিটটা মানে চা দিয়ে খেতে ভালোই লাগে, তো এই বিস্কিটটা নিয়ে নিচ্ছি, এই প্যাকেটটা খুলবো। আর আমাদের চা খাওয়া শেষ, এখন চাটা খেয়ে না আমি একটু শাড়ির মধ্যে ফলস লাগিয়ে নিচ্ছি। আমার এই শাড়িটা না সরস্বতী পূজার সময় কিনেছি, কিন্তু কিনেছি কি হয়েছে না মানে পাড় থেকে যে জরি সুতাগুলো আছে না এগুলো উঠে যাচ্ছে, তো একটু ভালোভাবে ফলস লাগিয়ে নিয়েছে, মানে শাড়ির পাড়টাই পুরো মানে নষ্ট হয়ে গেছে এমনটাই ব্যাপার। মানে তো একটু মানে অনেক দিন হয়েছে, তো বরকে বলছে আমাকে একটা মানে ফলস এনে দাও, তাহলে লাগালে আর সুতোগুলি মানে মানে নষ্ট হবে না, মানে ঠিকঠাক থাকবে। তো আমাকে একটা ফলস এনে দিয়েছে, তো আমি নিজেই লাগিয়ে নিয়েছি। আর এখানে ছেলে মানে সাইকেল চালাচ্ছে, মানে আমি যখন কাজ করি না তখন ওরও কাজ করার সময় হয়ে যায় আর কি। আর দেখুন নিজের কাজ যদি নিজে করা যায় না অনেকটাই ভালো, আমি যদি এই কাজটাই মানে এমনি ট্রেলারের দোকানে করতে যেতাম, মানে অনেক আমাকে মানে
খাটাখাটনি করতে হতো, একবার দিয়ে আসো আবার নিয়ে আসো এমনটাই। তা আমি ফলস লাগিয়ে এখন সেলাচ্ছি হচ্ছে আরেকটা ব্লাউজ, মানে আমার কাস্টমারের ব্লাউজ বলতে পারো। তো আমি এখানে একটা ব্লাউজ সেলাই করছি। তা আমি এতটা পারদর্শী না, যতটুকু টুকটাক পারি অতটুকুই করি। আর হ্যাঁ, ছেলে হবার আগে আমি অনেক কাজ করেছি, কিন্তু ছেলে হবার পর না আমি এতটা কাজ টাজ করি না, মানে কমই করি। চলছে হচ্ছে পেপা, মানে পেপা পিগ, এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট কার্টুন। আর এটা আছে মাশা, এগুলো ও দেখে, মানে খাওয়ার সময় দেখে না, খাওয়ার সময় ফোন দেখতে হবে, কিন্তু অবসর সময় এগুলিও দেখবে। আর এখানে দেখো রাতের বেলা ও চালাচ্ছে হচ্ছে সাইকেল, মানে ও না, ওর বাবা চালাচ্ছে ওকে সাইকেল। তো নিজে নিজে তো এখনও মানে হয়ে ওঠে না ওর চালানোটা, মানে ওর নিজে নিজে এখনও চালাতে পারে না। আর এদিকটা আমি এখানে খাবার দাবার গরম করে নিচ্ছি, এখানে রাতের খাবারের সময় হয়ে গেছে। প্রথমে ছেলেকে খাওয়াবো, তারপর আমরাও খেয়ে নেব, কারণ রাত হয়ে গেছে অনেকটা। আর এমনি তো আমাদের খাবার খেতে না রাতের খাবারটা অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 10টা 11টা নাগাদ বেজে যায়। আমরা খাবো, তারপর বাবু মা খাবে, মানে বাবু তো এখনও দোকান থেকে আসেনি, তো বাবুর একটু দোকান থেকে আসতে আসতে দেরি হয়ে যায়, তো আমরাই আগে খেয়ে দিয়ে নিই। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।